ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় বৃহত্তম যে পাইকারি বাজার রয়েছে কুমিল্লার নিমসার সবজি বাজার। এখানে সারা রাত ব্যাপী কিন্তু সবজির বাজার এবং বিভিন্ন জেলা থেকে এখানে সবজির আড়তে এসে সবজি বিক্রি হয়। পাশাপাশি এই কুমিল্লার আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলার প্রায় কয়েক হাজার যে সবজির যারা চাষ করেন কৃষকরা রয়েছেন, তারা কিন্তু মূলত সারাদিন সবজি রেডি করে এবং এই পাইকারি বাজারে এসে তারা বিক্রি করে এবং এখান থেকে সকাল নাগাদ বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে তারা বিভিন্ন ধরনের খুচরা এবং পাইকারির এখান থেকে নিয়ে সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছায়। তবে কৃষকরা যেমনটি বলছিলেন যে আসলে সাধারণত যে বিষয়টি তারা জানাচ্ছেন যে উৎপাদনের মধ্যে গিয়ে তাদের বীজ এবং সারের অধিকাংশ খরচ করলে বর্তমানে কিন্তু তারা বাজারে নিয়ে আসার পরে যেখানে খাজনা থাকার কারণে এবং তাদের বিক্রি করতে গিয়ে যে তাদের পরিবহন খরচ উভয় মিলে আসলে তাদের যে পরিমাণ খরচ পড়ে সেই খরচের কারণেই কিন্তু বিশেষ করে তাদের এই খরচে বাজার দাম বেশি পায়। তবে কৃষকেরা যারা উৎপাদন করছে তারা কিন্তু মূলত আসলে ন্যায্য দাম পাচ্ছে না। শীতের আগাম সবজি যদি আমি বলি, যেখানে মূলার শাক, লাল শাক, পুঁই শাক সহ বিভিন্ন ধরনের শাক সবজি আগাম বাজারে আসলেও কিন্তু আসলে সাধারণত কিন্তু আসলে এখানে এই সাধারণ যে কৃষকেরা রয়েছেন তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। বিশেষ করে এখানে যে খুচরা বাজারে যে পাইকারির যে তারা বিক্রি করে এবং বিভিন্ন যে পাইকারদাররা বাজারে যখন আসে তখন কিন্তু তারা প্রতি আটি শাক তারা 2 টাকা করে বিক্রেতা এবং ক্রেতা দুইজনেই কিন্তু খাজনা দিতে হচ্ছে, যার কারণে এই প্রতি মোটা পাইকারি 8 টাকা কৃষকরা বিক্রি করলেও সেখান থেকে 2 টাকা দিয়ে দেওয়া হচ্ছে ইজাদারদের, কিন্তু তারা প্রকৃতপক্ষে সেখানে 6 টাকার মালিক হচ্ছে। অপরদিকে সেই শাকগুলো কিন্তু যখন তাদের কমিশনের ভিত্তিতে এই সবজি বাজার বিক্রি করলেও কিন্তু সাধারণত কিন্তু সাধারণ মানুষের কাছে এই সবজি পৌঁছতে গিয়ে কিন্তু তাদের দাম বৃদ্ধি পাচ্ছে। ফলে আসলে কৃষকদের যে অভিযোগ, সেই অভিযোগটি হচ্ছে যে মূলত আসলে তাদের উৎপাদনের খরচ বেশি হলেও কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু সেখানে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। তবে তাদের একটাই দাবি যে বাজারের বীজ এবং সার মূল্য যদি কম রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের যে উৎপাদন সেই উৎপাদন খরচ তারা বৃদ্ধি পাবে। পাশাপাশি যেই বাজারে তারা বিক্রি করছেন সেই বাজারের মধ্যে ইজাদাররা রয়েছেন, তাদেরকে সরকারিভাবে এবং প্রশাসনিকভাবে যদি তারা নজরদারি করে তাহলে কিন্তু তারা এই দামগুলো তারা ন্যায্য মূল্য তারা পাবে। তো আসলে কুমিল্লার এই সর্ববৃহৎ পাইকারি বাজার থেকে আমার কাছে ছিল সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছ লক্ষ্মীপুর, সেখানে অপেক্ষা করছেন আমার সহকর্মী। ধন্যবাদ মহিউদ্দিন, আপনি কুমিল্লার পরিস্থিতির কথা বলেছেন। আমি এখন এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের সবচাইতে বড় যে কাঁচা বাজারটি রয়েছে, লক্ষ্মীপুর সদরের যে পিয়ারাপুর বাজার। এখানে প্রতিদিনেই আসলে সকাল থেকেই জমজমাট হয়ে ওঠে সবজির বাজার। এখানকার যারা প্রান্তিক চাষিরা রয়েছেন তারা প্রতিদিন সকালবেলায় তাদের নিজ উৎপাদিত পণ্যগুলো এই বাজারে নিয়ে এসে সরাসরি এখানে বিক্রি করেন। তো আমি এখানে কথা বলেছি কয়েকজন কৃষকের সঙ্গে, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে তারা যে উৎপাদন খরচ তাদের অনেক বেশি পড়ে, এখানে সার কীটনাশকের দাম বেশি কথা তারা বলেছেন, এবং পাশাপাশি এখানে যে বীজ তারা বাজার থেকে কিনেন সেই বীজগুলা গুণগত মানের নয় এবং বেশিরভাগই তারা এই বীজ বেশি দামে কিনতে হয় এবং গুণগত মানের না হওয়ার কারণে তাদের উৎপাদনটা ব্যাহত হয়। এবং তারা এখানে যে বাজারে যেই পণ্যগুলো বিক্রি করতে নিয়ে আসেন তারা বলছেন যে ইজারাদাররা তার কাছ থেকে আসলে প্রতি 100 টাকায় তারা 6 টাকা হারে নিয়ে যান, 6% হারে তারা টাকা নিয়ে যান। এবং এখানে যে পরিবহন যে ব্যয়, পরিবহন এখানে যে অটোরিকশা প্রতি তারা 50 টাকা হারে নিয়ে থাকেন বলে তারা আমাদের কাছে জানিয়েছেন। তো আসলে তাদের দাবি হচ্ছে যে সরকার যেন বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করে এবং সার কীটনাশকের দাম কমিয়ে দেয়, এবং পাশাপাশি যে তাদের যে উৎপাদন ব্যয় এবং যে কৃষকের যে বীজগুলো কিনেন সেই বীজ দোকানগুলোতে তারা গুণগত মানের বীজ সংগ্রহ
সরকারি এবং বেসরকারিভাবে যেন গুণগত মানের বীজ সরবরাহ করা হয়, এই দাবিটা এখানকার কৃষকরা জানিয়েছেন। তো আমি এখানে কথা বলেছি এখানকার কয়েকজন আড়তদারের সঙ্গে, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে তারা এখানে 6% করে 100 টাকায় 6 টাকা করে নিয়ে যাচ্ছেন এখানকার ইজারাদাররা, এবং এখানকার বেশিরভাগ যে ব্যবসায়ীরা রয়েছে পাইকারিভাবে তারা বিক্রি করছেন। এবং এই বাজার থেকে আসলে যে দেশের বিভিন্ন জেলায় এখানকার উৎপাদিত সবজিগুলো যাচ্ছে বলে এখানকার ক্রেতা বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল লক্ষ্মীপুর থেকে কাঁচা বাজারের পরিস্থিতি। সর্বশেষ আমি ফিরছি স্টুডিওতে। পাবেল, আপনাকে ধন্যবাদ।